হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা সেট থিওরি নিয়ে আলোচনা করছি। আমরা সর্বপ্রথমে সেট কাকে বলে বুঝেছি, সেটের সম্পর্কিত কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করেছি এবং তার উপর বেস করে আমরা কিছু কোশ্চেনও করেছি। এরপর সেটকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা যে চিত্র অঙ্কন করেছি অর্থাৎ ভেন চিত্র, সে সম্পর্কেও আমাদের একটু আইডিয়া চলে এসেছে। তারপরে আমরা যেমন অন্যান্য ক্ষেত্রে আমরা যখন বীজগণিত হোক বা সংখ্যামালার ক্ষেত্রে হোক আমরা কি করেছি, যোগ বিয়োগ গুণ ভাগ এইসব জিনিস যেমন শিখেছি, তেমন সেটের ক্ষেত্রেও ঠিক যোগ বিয়োগ হয়ে থাকে। আর সেগুলিকে ইউনিয়ন, ইন্টারসেকশন, তারপরে কমপ্লিমেন্ট, অন্তর, ঠিক এইরকমভাবে আমরা আলোচনা করে থাকি। ঠিক আছে, এখন ডিসজয়েন্ট সেট, ঠিক এরকম আমরা কিছু প্রসেসকে শিখেছি, সেগুলি আমরা আগে ভিডিও দেখেছি। এবার আমাদের আজকের ভিডিওতে উদ্দেশ্য হবে কি, আজকের ভিডিওতে আমরা এই যে আমরা অপারেশনগুলি শিখলাম অর্থাৎ ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এই যে আমরা বিষয়গুলিকে শিখলাম এগুলিকে প্রয়োগ করতে পারছি কিনা। কারণ আমাদের কোশ্চেন আমাদের এক্সামিনার দেয় কেন, আমাদের এক্সামিনার এই কারণে নিয়ে যায় আমরা প্রয়োগ করতে, আমরা যেগুলো শেখানো হচ্ছে বা যে বেসিক ধারণাগুলো আমাকে দেওয়া হচ্ছে সেগুলো আমরা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, সেগুলো আমরা যথার্থভাবে প্রয়োগ করতে পারছি কিনা। তো আজকের ভিডিওতে আমরা কিছু কোশ্চেন তুলবো, খুবই সিম্পল কোশ্চেন তুলবো। এই কোশ্চেনগুলি তোলার উদ্দেশ্য একটাই, শুধুমাত্র আমরা যে ধারণাগুলি ক্লিয়ার করলাম সেগুলি যাতে ইমপ্লিমেন্ট ঠিক মতো করতে পারছে কিনা সেটাই কিন্তু আজকে দেখব। এবার আমরা কোশ্চেনে যাওয়ার পূর্বে আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করা দরকার হচ্ছে, সেটা হচ্ছে সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট। এখন সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট কাকে বলে? এখন কোনো একটি সেট অর্থাৎ এ একটি সেট আমাকে দেওয়া আছে, যে সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4 5, বা বি একটি সেট আছে তার মধ্যে এলিমেন্ট আছে ABCDE। তো এই একটা সেটকে তুলে আমি বলতে পারি না এই সেটটি সমতুল্য হবে কি সমতুল্য হবে না। সমতুল্য সেট হতে গেলে সর্বপ্রথম যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে সেটগুলিকে বা সেট দুটিকে, কারণ সমতুল্য বা ইকুইভ্যালেন্ট সেট বলতে গেলে আমাকে মিনিমাম দুটি সেট থাকতে হবে। অর্থাৎ আমরা এই যে পদ্ধতি বা এই যে সমতুল্য সেট, তার মাধ্যমে আমরা দুটি বা তার বেশি সেটের সঙ্গে আমরা তুলনা করতে পারি। তুলনা করার উদ্দেশ্যে কিসের তুলনা? সেটার এলিমেন্টের সংখ্যার তুলনা করতে। কিরকম? যদি ধরো দুটি সেট, মিনিমাম দুটি সেট, তাদের মধ্যে যদি এলিমেন্ট সংখ্যা সেম থাকে, সেম সংখ্যক থাকে, তাহলে আমরা সেই দুটি সেটকে আমরা বলবো যে সমতুল্য সেট। কিন্তু ক্রাইটেরিয়া একটি, যে অসীম সেটের ক্ষেত্রে কিন্তু সমতুল্য সেট হতে পারে না। তো অসীম সেটের ক্ষেত্রে আমরা সেটের এলিমেন্ট সংখ্যা কি হবে আমরা জানতেই পারবো না, আমরা বুঝতে পারবো না যে একটি সেটের এলিমেন্ট সংখ্যা কত। তাহলে আমাকে এই সমতুল্য সেট হতে গেলে আমাকে সর্বপ্রথমে সসীম সেট হতে হবে। এখন দুটি সসীম সেট সমতুল্য তখনই বলবো যখন তাদের এলিমেন্ট সংখ্যা, তাদের মধ্যে অবস্থিত এলিমেন্ট সংখ্যা সমান হবে। অর্থাৎ যদি ধরো এ একটি সেট আছে, তার মধ্যে 1 2 3 4 এবং 5 এই 5টি এলিমেন্ট আছে। ভি আর একটি সেট যার মধ্যে এ ই আই ও ইউ এলিমেন্ট আছে। আমরা লক্ষ্য করলাম এ আর ভি এই দুটি কি সমতুল্য সেট? যদি তুমি দেখো যে হ্যাঁ, এন অফ এ অর্থাৎ এন অফ এর কথার অর্থ কি, অর্থাৎ এ এর এলিমেন্ট সংখ্যা কত সেটি দেখছি আমরা 5, আবার এন অফ ভি সেটিও দেখছি আমরা 5, তাহলে আমরা বলতে পারি এ এবং ভি এই দুটি সেট একে অপরের সমতুল্য সেট বা ইকুইভ্যালেন্ট সেট। তার অর্থ কি? অর্থ প্রথম কথা হচ্ছে সমতুল্য সেট হতে গেলে আমাকে কি হতে হবে? সসীম সেট হতে হবে। আর একটি নির্দিষ্ট সেটকে, এ সেটকে সমতুল্য সেট না বলা যাবে না। সমতুল্য সেট হতে গেলে দুইটি মিনিমাম সেটকে থাকতে হবে এবং তাদের মধ্যে এলিমেন্টের সংখ্যা আমরা কম্পেয়ার করব। যদি দেখি সেম সংখ্যক এলিমেন্ট আছে, অর্থাৎ এন অফ এ ইজ ইকুয়াল টু এন অফ ভি যদি হয়, তাহলে আমরা এ সেট এবং ভি সেটকে একে অপরের সমতুল্য সেট বলতে পারি। আবার একই রকমভাবে দুটির জায়গায় তিনটিও থাকতে পারে, চারটি মানে ততোধিক সেটও হতে পারে, তাতে কোনো যায় আসে না, আমরা মাথায় রাখবো এলিমেন্ট সংখ্যা যদি দুটি সেটের বা দুই বা ততোধিক সেটের যদি এলিমেন্ট সংখ্যা সেম হয়, তাহলে সেই সেটগুলিকে আমরা সমতুল্য সেট বলে থাকবো। এবার দেখো আমরা স্টেপ বাই স্টেপ কিছু কোশ্চেনকে তুলেছি এবং সেই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করছি। দেখো আমরা প্রত্যেকে আগে শিখে নিয়েছি যে ইউনিয়ন বা ইন্টারসেকশন কাকে বলে। কোনো দুটি সেটের ইউনিয়ন বের করতে অর্থ বা যোগ করতে, বা যদি ছেদ বা ইন্টারসেকশন বের করতে বলে, আমরা সর্বপ্রথমে আমাদের কাজগুলো কিন্তু আমরা ভালো করে জানি। আমরা কি করব? প্রথমে
এক্স সেটটিকে আমাকে বলেছে 1, 3 এবং 5। এক্স সেটের মধ্যে যে তিনটি এলিমেন্ট আছে সেটি হচ্ছে 1, 3 অ্যান্ড 5। আর ওয়াই সেটের মধ্যে যে এলিমেন্টগুলি আছে সেটি হচ্ছে 1, 2 এবং 3। এখন এক্স ইউনিয়ন ওয়াই কথার অর্থ হচ্ছে, আমাকে কি বলা হয়েছে, এক্স ইউনিয়ন ওয়াই তার কথার অর্থ হচ্ছে এমন একটি সেট পাবো যার মধ্যে এক্স এবং ওয়াই উভয়েরই পদ সংখ্যা বা এলিমেন্টগুলি কিন্তু থাকবে। তাহলে আমরা সর্বপ্রথম আমরা কি বলেছি, আমরা কিভাবে এইটি করব। সর্বপ্রথমে আমরা এর মধ্যে যে এক্সের মধ্যে যে এলিমেন্টগুলি আছে ভালো করে লক্ষ্য করি, 1, 3 এবং 5। আর এর মধ্যে ওয়াইয়ের মধ্যে যে এলিমেন্ট আছে 1, 2 অ্যান্ড 3। তাহলে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি এলিমেন্টই নিতে হবে, কিন্তু আমরা মাথায় রাখবো যে সব এলিমেন্ট কিন্তু আমরা দুবার লিখবো না, মানে কোনো এলিমেন্ট আমরা দুবার লিখবো না। তাহলে প্রথমে এ সেটের এলিমেন্ট যেগুলো আছে 1, 3, 5 আমরা সর্বপ্রথমে লিখে দিলাম। তারপর আমরা কী করলাম, বি সেটের এলিমেন্টগুলো লক্ষ্য করছি যে অলরেডি 1 আমরা নিয়ে নিয়েছি, 2 নেওয়া নেই, তো 2 নিয়ে নিলাম, 3 অলরেডি নেওয়া আছে। তাহলে এই যে নতুন একটি সেট পেলাম, এটিকে কিন্তু এক্স ইউনিয়ন ওয়াই বলতে পারি। যদি তুমি মনে হয় একটু সাজিয়ে লিখতে, তাহলে 1, 2, 3 এবং 5 এই আকারে কিন্তু তুমি লিখতে পারো। এবার আমরা এই যে সেটটি পেলাম এটি হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই। এবার একই রকমভাবে যদি আমাকে এক্স ইন্টারসেকশন ওয়াই বের করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা এক্স এবং ওয়াই এই দুটি যে সেট তাদের মধ্যে যে এলিমেন্টের মধ্যে যে কমন এলিমেন্ট সেই এলিমেন্টগুলিকে খোঁজার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি লক্ষ্য করি এক্সের মধ্যে যে এলিমেন্টগুলি আছে সেটি যদি লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এক্সের মধ্যে আছে 1, যেটি ওয়াই এর মধ্যেও আছে, আর এক্সের মধ্যে 3 আছে, যেটিও কিন্তু ওয়াই এর মধ্যে আছে। মানে দুটি এলিমেন্ট কিন্তু দুটি সেটের মধ্যেই কমন। তাহলে আমরা খুব সুন্দরভাবে 1, 3 লিখে দেবো, এটি হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশন বিষয়টি বুঝলাম। আমরা যদি আরেকটি কোশ্চেন তুলি, যে দেখো আমরা যে সেট বিল্ডার ফর্মে লেখা আছে যে একটি সেট যেখানে বলছে এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং 3 এর গুণিতক। তাহলে একে যদি আমরা রোস্টার ফর্মে প্রথমে নিয়ে যাই, তাহলে এই সেটটিকে দেখতে কীরকম হবে, এ সেটটিকে দেখতে এরকম হবে। দেখো এ সেটটিকে যদি আমরা রোস্টার ফর্মে লিখি, প্রথম কথা কি বলছে, এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1, 2, 3, 4, 5 পর থেকে হবে। আর 3 এর গুণিতক, 3 এর গুণিতক বলতে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এইভাবে চলতে থাকবে কন্টিনিউ। ঠিক আছে, বিকেও যদি আমরা রোস্টার ফর্মে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে 6 এর ছোটো স্বাভাবিক সংখ্যা। 6 সমান বলেনি কিন্তু, 6 এর ছোটো স্বাভাবিক সংখ্যা। তার অর্থ হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড 5 এই সেটের এলিমেন্ট হিসাবে অবস্থান করবে। ঠিক আছে, এটি একটি অসীম সেট এবং এটি একটি সসীম সেট। এখন আমাকে বলেছে এ ইউনিয়ন বি বিয়োগ করতে, তাহলে এ ইউনিয়ন বি কথার অর্থ হচ্ছে আমার এ এরও সকল এলিমেন্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে বি এরও সকল এলিমেন্ট থাকবে। তাহলে কী পাচ্ছি দেখতে, আমি দেখতে পাচ্ছি সর্বপ্রথমে 1, আমার বিতে 1 আছে, 1 লিখে দিলাম। বিতে 2ও আছে, 2 লিখে দিলাম। 3 আছে, 3ও লিখে দিলাম। তারপরে 3 আছে লিখে দিলাম, 4 আছে লিখে দিলাম, 5 আছে লিখে দিলাম, 6, তারপরে 9, তারপরে 12, তারপরে 15। এরপরে দেখো 1, 2, 3, 4, 5 এতটুকু পর্যন্ত আমি বি এর এলিমেন্ট নিয়ে নিয়েছি। 6, 9 এরপর থেকে দেখো আমরা পুরোটি এর এলিমেন্ট স্টার্ট হয়ে গেল। এতে কিন্তু কন্টিনিউ চলবে, কিন্তু 15 পরে 18 এভাবে চলতে থাকবে। এই যে সেটটি আমরা পাচ্ছি একে আমরা এ ইউনিয়ন বি বলতে পারি। অথবা আমরা ঠিক এইভাবেও একে বলতে পারি যে 1, 2, 3, 1, 2, 4, 5 এবং বি এ সেটের সমস্ত এলিমেন্ট বা 3 এর গুণিতক বাকি এলিমেন্ট, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা কি বুঝলাম, যে এইভাবে এ ইউনিয়ন বিকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার তাহলে এ ইন্টারসেকশন বি কী হবে, এ ইন্টারসেকশন বি যখন বের করবো তখন দেখবো এ বি এর মধ্যে কমন এলিমেন্ট কী কী আছে। স্বাভাবিক ব্যাপার, এটি যখন সসীম সেট, তাহলে এই কয়েকটি সেট যদি ওর মধ্যে থাকে তাহলে সেগুলি কমন হবে। কী কী কমন দেখতে পাচ্ছি আমরা, 3 দেখতে পাচ্ছি কমন, 3 দেখতে পাচ্ছি, আর কিছু কোনো সেট কিন্তু কমন নেই। 3 পরে 6, কিন্তু এখানে 6 নেই, তাহলে 3 হচ্ছে এদের মধ্যে কমন। তাহলে এ বি ইন্টারসেকশন করার অর্থ হচ্ছে এই দুটি সেটের মধ্যে কমন এলিমেন্ট সেটি একটি হতে পারে, সেটি হচ্ছে 3। তাহলে এ ইন্টারসেকশন বি একে আমরা এই একটি এলিমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করবো, সেটি হচ্ছে এটি। বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি, খুব সহজ একটি কোশ্চেন এবং সুন্দর একটি কোশ্চেন। দেখো এখানে আমাকে এলিমেন্ট বলে দিয়েছে, এ 3টি এলিমেন্ট দ্বারা গঠিত, 1, 2 এবং 3, আর বি হচ্ছে ঠিক এইভাবে রোস্টার ফর্মে যদি আমরা লিখে থাকি, অর্থাৎ এই দুটি সেটকে আমরা রোস্টার ফর্মে রিপ্রেজেন্ট করলে ঠিক এরকম দেখতে হয়। এখন
এ ইউনিয়ন বি যদি আমাকে বলতে বলে তাহলে আমরা কি বলেছি, আমরা সমস্ত সংখ্যাগুলিকে নেব, সমস্ত সংখ্যা যেটি এতেও আছে বিতেও আছে। এখন এ এর মধ্যে 1 2 3 আছে, আমি লিখে দিলাম। বি এর মধ্যে কোনো এলিমেন্টেই নেই, তাহলে লিখবো কি, লেখার কিছু নেই, তাহলে আমরা এইরকম অবস্থায় রেখে দেবো। স্যার সেটি অর্থ হচ্ছে এটি এ। অর্থাৎ যদি কখনও এটি ভালো করে মনে রাখবো যে এ ইউনিয়ন বি এ হবে কখন, যখন বি সেটটি যখন আমার শূন্য সেট হবে। তাহলে আমাকে কখনো যদি এরকম কোশ্চেন দেয় যে এ ইউনিয়ন নাল এটি কি হবে, এবং অপশান হিসাবে যদি আমাকে মাল্টিপল চয়েস কোশ্চেনে এ অথবা বি অথবা 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 অন্য কিছু নাল এরকম যদি কিছু দিয়ে দেওয়া থাকে অপশান হিসাবে থাকে, তাহলে আমরা কিন্তু চুজ করতে পারবো কোনটি অপশানটি এ সেটটিকে হবে। অর্থাৎ যদি এ সেটটি বি সেটের সঙ্গে যদি বি ইউনিয়ন যদি নালস করা হয় সেখানে বি হবে, সি একটি সেট তার সঙ্গে যদি ইউনিয়ন করি আমি নাল সেটে তাহলে সি হবে। এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখবো, মানে আমরা করতে করতে জিনিসগুলো কিন্তু অবজার্ভ করবো যে এটি একটি প্রপার্টিজও, ঠিক আছে, মানে কোনো নাল সেটের সঙ্গে কোনো সেটের ইউনিয়ন করলে সেই সেটটি কিন্তু আসে। আর যদি ইন্টারসেকশন করি, এ ইন্টারসেকশন যদি বি করা হয়, এখন এ ইন্টারসেকশন বি কথার অর্থ হচ্ছে এদের মধ্যে কমন এলিমেন্ট। এখন স্বাভাবিকভাবে এটির সঙ্গে এটি যদি আমরা দেখতে যাই কোনো কমন এলিমেন্টই নেই, বি এবং এ সেটের এলিমেন্টের মধ্যে কোনো এলিমেন্টই কমন নেই, তাহলে এটি কিন্তু নাল সেটকেই রিপ্রেজেন্ট করবে। কোনো এলিমেন্টই কমন নেই মানে কোনো এলিমেন্ট না থাকার অর্থই তো নাল সেট, তাই না? তাহলে মাথায় রাখবো, আরেকটি বিষয় মাথায় রাখবো, তাহলে কি এখান থেকে আমরা কি অ্যাপ্রোচ পেলাম, যে কোনো সেটের সঙ্গে যদি আমি নাল সেটের ইউনিয়ন করি তাহলে সেই সেটটি কিন্তু চলে আসে, আর কোনো সেটের সঙ্গে যে কোনো সেটের সঙ্গে যদি নাল সেট ইন্টারসেক্ট করি তাহলে নাল সেট কিন্তু আসে। এই বিষয়গুলি কিন্তু একটু অবজার্ভ করব, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা একটু এগিয়ে যাই এবং আরেকটি কোশ্চেনকে দেখার চেষ্টা করি। এখন কি বলছে, এ বি দুইটি সেট, এ বি দুইটি সেট, এবং বলেছে এ প্রপার সাবসেট অফ বি। প্রপার সাবসেট অফ বির কথার অর্থ কী? অর্থ যদি এর মধ্যে যদি এ বি সি তিনটি এলিমেন্ট থাকে আর বি এর মধ্যে যদি এ বি সি এবং ডি এইরকম এলিমেন্ট থাকে, তাহলে আমরা বলতে পারি যে এ এর প্রত্যেকটি এলিমেন্ট বি আছে কিন্তু এ নট ইকুয়াল টু বি, সেই কারণে আমরা এ কে প্রপার সাবসেট অফ বি বলে থাকি অ্যাজ পার ডেফিনেশন। দেখো ডেফিনেশন সবসময় তোমার কাজে লাগবে, তার ডেফিনেশনগুলি যখন আমরা শিখেছি বা বুঝিয়েছি তখন কিন্তু বিষয়গুলিকে ভালো করে বোঝার চেষ্টা করো, আর না বুঝলে আমরাকে এই কোশ্চেনগুলিকে সেইভাবেই তুলে এসে যাতে তোমরা বিষয়গুলিকে কিন্তু ভালোভাবে অবজার্ভ করতে পারো। দেখো আমরা দেখতে পেলাম যে একটা এক্সাম্পল নিয়ে দেখলাম, এ যদি একটি সেট যার এলিমেন্ট হচ্ছে এবিসি এবং বি একটি সেট যার এলিমেন্ট হচ্ছে এবিসিডি, তাহলে বুঝতে পারছি অ্যাজ পার ডেফিনেশন এ প্রপার সাবসেট অফ বি হবে এই কারণে যেহেতু এ বি এর সাবসেট এবং এ নট ইকুয়াল টু বি, তাহলে এ আমি বি এর প্রপার সাবসেট বলতে পারি। এখন যদি আমাকে এ ইউনিয়ন বি বের করতে বলতো তার অর্থ কি, এ ইউনিয়ন বি বের করার অর্থ হচ্ছে স্বাভাবিকভাবে আমি কোন কোন এলিমেন্টগুলি পাবো, এ এর সমস্ত এলিমেন্ট থাকবে, তার সঙ্গে সঙ্গে বি এর এলিমেন্ট যেটি বাকি থাকলো সেটিও লিখবো। তাহলে এই সেটটি যেটি পেলাম সেটি অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখো, এই সেটটি অ্যাকচুয়ালি কাকে পেলাম, বি সেটকেই পেলাম। এই সেটটি অ্যাকচুয়ালি বি সেটকেই রিপ্রেজেন্ট করছে। তাহলে যদি কোনো একটি প্রপার সাবসেট এবং তার সেটটি এবং কোনো একটি সেট এবং তার প্রপার সাবসেট, ভালো করে বোঝার চেষ্টা করো কি বোঝাতে চাইছি আমি, তাহলে নোট হিসাবে মনে রাখবো কোনো সেট এবং তার প্রপার সাবসেট, এটি একটি সেট এবং এইটি হচ্ছে এ হচ্ছে তার প্রপার সাবসেট, তাদের মধ্যে যদি ইউনিয়ন করা হয় অর্থাৎ সেট ইউনিয়ন প্রপার সাবসেট যদি ইউনিয়ন করা হয় তাহলে কি পাবো আমরা সেই সেটটিকেই পাবো অর্থাৎ বিকেই আমরা পাবো। তাহলে এরকম কোশ্চেন যদি আসে আমাকে নিশ্চয়ই এক্সাম্পলগুলো দেখতে হবে না, এটি মাথায় আমরা ফিট হয়ে যাবে। যখন এ ইন্টারসেকশন মানে এ যখন প্রপার সাবসেট অফ বি তখন এ ইউনিয়ন বি সবসময় বি হবে। আবার উল্টোটা যদি হতো এ ইন্টারসেকশন বি হতো কি সেট ইন্টারসেকশন প্রপার সাবসেট যদি হতো সেখানে আমার কি আসতো প্রপার সাবসেটকেই পেতাম। অর্থাৎ এই কোশ্চেনটি যদি আমাকে প্রপার সাবসেটই পেতাম, অর্থাৎ এই কোশ্চেনটিতে আমাকে যদি এ ইন্টারসেকশন বি বলতো তুমি ক্লিয়ারলি দেখতে পেতে এই ক্ষেত্রে আমি এ অপশান কি পেতাম, এ সেটটিকেই পেতাম। ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। একটি কোশ্চেন করছি কিন্তু এই সঙ্গে সঙ্গে আরও কিছু কোশ্চেন যদি হয় সেটিকেও বোঝাবার আমি চেষ্টা করছি। এখন 5 নম্বর কোশ্চেনটিকে দেখো, আমি দেখতে পাচ্ছি যে এ একটি সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 and 4, বি আরেকটি সেট তারও মধ্যে এলিমেন্ট আছে 3 4
5 অ্যান্ড 6। সি একটি সেট, তার মধ্যে এলিমেন্ট আছে 5, 6, 7 অ্যান্ড 8। আর ডি আরেকটি সেট, তার মধ্যে এলিমেন্ট আছে 7, 8, 9 অ্যান্ড 10। এখন আমাকে কি বলেছে, ফার্স্ট কোশ্চেন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে বলেছে। ঠিক আছে, আমার ফার্স্ট কাজ কি হবে, এ ইউনিয়ন বি বের করা। ফার্স্ট আমাকে এ ইউনিয়ন বি, যেটা একটি নিজেও সেট হবে, আর এই সেটের এলিমেন্ট কী কী হবে, এ এর প্রত্যেকটি এলিমেন্ট এবং বি এর প্রত্যেকটি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এ এর প্রত্যেকটি এলিমেন্ট কী আছে, 1, 2, 3, 4 লিখে দিই প্রথমে, 1, 2, 3 অ্যান্ড 4। বি এর এলিমেন্ট কী আছে, 3, 4, 5, 6। অলরেডি 3, 4 লিখে নিয়েছি, তাহলে 5, 6কে তুলে নিচ্ছি, 5, 6। তাহলে এই যে সেটটি আমি পেলাম, এটি পেলাম কি, এ ইউনিয়ন বি। এখন এই এ ইউনিয়ন বি পুরোটিকে যদি আমি একটি নতুন সেট ধরে নিই, আমি এই এ ইউনিয়ন বিকে আমি ধরে নিচ্ছি এটি অ্যাকচুয়ালি নতুন একটি সেট, সেটির নাম আমি ডি দিয়ে দিচ্ছি, বা আমি এর নাম পি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই অংশটি আমি পি নাম ধরে নিয়েছি, পি। তাহলে আমাকে কী করতে হবে, এখন পি ইউনিয়ন সি বের করতে হবে। এই সেটটি এখন আমার পি, তাহলে এবার পি ইউনিয়ন সি করতে হবে। পি ইউনিয়ন সি কথার অর্থই এটি করা। এখন পি হচ্ছে এই সেটটি এবং সি হচ্ছে এই সেটটি, এদের ইউনিয়ন করার অর্থ হচ্ছে প্রত্যেকটি এলিমেন্টকে নেওয়া। আমি কি করব, 1, 2, 3, 4, 5, 6 পুরোটিকে প্রথমে টুকে নিই পি সেটের, 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এবার কি দেখব, এবার দেখব সি সেটের আর কোন এলিমেন্ট লিখতে পারি। 5, 6 অলরেডি নিয়ে নিয়েছি, 7, 8 বাকি থাকলো, তাহলে 7, 8। তাহলে এই যে আমি সেটটি পেলাম, অর্থাৎ পি ইউনিয়ন সি এটি অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কে রিপ্রেজেন্ট করছে, আর সেটি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 অ্যান্ড 8 এতগুলি এলিমেন্ট দ্বারা গঠিত সেট। এবার আমরা একই রকমভাবে এ ইউনিয়ন বি ইউনিয়ন ডিকে করার চেষ্টা করব। আমরা কি করব, এ ইউনিয়ন বি ইউনিয়ন সিকে করার চেষ্টা করব, ডিকে করার চেষ্টা করব। সর্বপ্রথমে কী করব, এ ইউনিয়ন বিকে বের করার চেষ্টা করি আমরা। এ ইউনিয়ন বিকে সর্বপ্রথমে আমরা বের করার চেষ্টা করি, এটা একটি সেট হবে। এখন এ সেটের কী কী এলিমেন্ট আছে, 1, 2, 3, 4। বি সেটের কী কী এলিমেন্ট আছে, একই রকম এ ইউনিয়ন বি তো একই হবে, এ ইউনিয়ন বি সেম রকমভাবে একেই রিপ্রেজেন্ট করবে, এই সেটটিকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এ ইউনিয়ন বি একই রকমভাবে 5, 6 একেই রিপ্রেজেন্ট করছে, যেটিকে আমরা পি ধরেছিলাম। এখন আমাকে পি ইউনিয়ন ডি ধরতে হবে, পি ইউনিয়ন ডি আমাকে বের করতে হবে। দেখো এখন পি সেটে কী কী এলিমেন্ট আছে লিখে দিচ্ছি, 1, 2, 3, 4, 5 অ্যান্ড 6। এবং ডি সেটে কী কী এলিমেন্ট আছে, ডি সেটে হবে 7, 8, 9, 10। তাহলে 7, 8, 9 অ্যান্ড 10, কারণ প্রত্যেকটি এলিমেন্টই কিন্তু চলে আসবে। তাহলে এখন যে সেটটি পাচ্ছি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই পুরো সেটটি কিন্তু অ্যাকচুয়ালি এ ইউনিয়ন বি ইউনিয়ন ডি হবে। তাহলে আমাকে যদি দুটি সেটের ইউনিয়ন করে ইন্টারসেকশন করতে বলে, বা দুটি সেটের ইউনিয়ন করে আরেকবার ইউনিয়ন করতে বলে, তিনটি সেটের ইউনিয়ন করতে বলে, সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমরা প্রথমে যে দুটি সেটকে আমাকে বলবে সেই দুটির প্রথমে ইউনিয়ন বের করব, তাহলে সেই সেটটির সঙ্গে আর একটি সেটের ইউনিয়ন বের করব। একই রকমভাবে এইভাবে কাজগুলি আমরা করব। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি, খুব একটা ভালো কোশ্চেন, যে আমাকে 4টি সেট বলেছে এ বি সি ডি। এখন সেই সেটগুলিকে দেওয়ার পর আমাকে বলেছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন ডি এবং বি ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন ডি। এতগুলি আমাকে কিন্তু অপশান দিয়ে বলেছে, এতগুলি আমাকে বের করতে হবে এই 4টি সেটের উপর বেস করে। আমরা কি করতে পারি, আমরা প্রথমে দেখতে পারি যে এই এ সেটকে আমি যদি রোস্টার ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে সেই ফর্মটি কীরকম হবে, সেই সংখ্যাগুলি কীরকম হবে, স্বাভাবিক সংখ্যার সেট 1, 2, 3, 4, 5, 6, 7 অসীম সেট হবে। তাহলে আমরা এরকমভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, এক্স বি সেটটিকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে বলছে এক্স সাজ দ্যাট এক্স যুগ্ম স্বাভাবিক সংখ্যা। যুগ্ম স্বাভাবিক সংখ্যার অর্থ হচ্ছে 2, 4, 6, 8, 10, 12 এটিও অসীম সেটকে রিপ্রেজেন্ট করছে। সি হচ্ছে আরেকটি বলছে অযুগ্ম সংখ্যা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11 এই সেটকে রিপ্রেজেন্ট করছে। ডি কি বলছে, ডি হচ্ছে মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যার সেট বলতে 2, এখানে মাথায় রাখবো মৌলিক সংখ্যা কিন্তু 2 থেকে 60 হয়, 3 থেকে নয়। তাহলে 2, 3, 5, 7, 11, 13 ঠিক, এটিও একটি অসীম কিন্তু সেট, মাথায় রাখবো।
ঠিক আছে, এবার আমাকে কি বের করতে বলছে এ ইন্টারসেকশন বি। এখন যদি আমাকে এ ইন্টারসেকশন বি জিজ্ঞেস করে বা আমাকে বলে, তাহলে আমরা কি দেখব যে এ বি এর মধ্যে কমন এলিমেন্ট কি কি আছে। এ বি এর মধ্যে কমন এলিমেন্ট দেখতে পাচ্ছি স্বাভাবিক এ হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে এর প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু এতে থাকবেই। এই যে বি সেটটি হচ্ছে যুগ্ম সংখ্যার সেট, অর্থাৎ এই যে এলিমেন্টগুলি কিন্তু এই সেটের মধ্যে থাকবে। কারণ কি তুমি বলবে কেন? কারণ এটি তো স্বাভাবিক সংখ্যা সেট, 1 2 3 4 5 6 7 8 চলতেই থাকবে, তাহলে এর মধ্যেই কিন্তু যুগ্ম সংখ্যাগুলির অবস্থান হবে, তাই না? আমাকে বি সেটটি যেটি বলছে তার সঙ্গে ইন্টারসেকশন করতে বলেছে বি সেটটি, সেই বি সেটটিকে লক্ষ্য করলে বুঝতে পারবো এই যে 2 4 6 8 12 তারপরে 14 তারপরে 16 এই যে নাম্বারগুলি পাবো, এই নাম্বারগুলি অ্যাকচুয়ালি তো স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ছে না। তো আমরা এই সংখ্যাগুলি সবগুলোই কিন্তু এর মধ্যেই আছেই। তাহলে আমাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এর যদি আমরা রোস্টার ফর্মে এই সেটকে রিপ্রেজেন্ট করি, তা দেখতে পাচ্ছি 2 4 6 8 10 12, ঠিক এই নাম্বারগুলি পাবো এদের কমন এলিমেন্ট। কারণ দেখো 2 এর মধ্যেও আছে, 4 এর মধ্যেও আছে, 8 এর মধ্যে এরপরে 8 থাকবে, তারপর 10 এখানে থাকবে, এভাবে চলতে থাকবে। তাহলে এ ইন্টারসেকশন বি, এটির অর্থ একই বিকেই রিপ্রেজেন্ট করবে, এটি দেখো বিকেই রিপ্রেজেন্ট করবে। একই রকমভাবে এ ইন্টারসেকশন সিও যদি বলা হয়, সেটির ক্ষেত্রে লক্ষ্য করো এই সেটটি কি একটি অযুগ্ম সংখ্যার সেট। আর এখন অযুগ্ম সংখ্যা তো মৌলিক সংখ্যার মধ্যেই অবস্থিত, স্বাভাবিক সংখ্যার মধ্যেই অবস্থিত। আমরা যখন নাম্বার সিস্টেমে পড়েছিলাম তখন কি স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা বলো, যৌগিক সংখ্যা বলো, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা সব কিছুর অবস্থান, ঠিক আছে, যেহেতু পজিটিভ বলেছে, ঠিক আছে। এখন স্বাভাবিক সংখ্যা বলেছে, এবং তাহলে কি, তাহলে এই স্বাভাবিক সংখ্যার মধ্যেই এগুলো অবস্থিত। তাহলে এই ইন্টারসেকশন সি এক্ষেত্রেও লক্ষ্য করব এই সি এর যে 1 3 5 7 9 11 এই এলিমেন্টগুলি কিন্তু এ সেটের মধ্যে আছেই। তাহলে আমরা এই ক্ষেত্রেও 1 3 5 7 9 11 এই যে সেটটি পাবো সেটি কিন্তু সি সেট পাবো। তাহলে আমরা এ ইন্টারসেকশন সিও কিন্তু বলে দিলাম। এবার যদি আমাকে এ ইন্টারসেকশন ডি বলে, এ ইন্টারসেকশন ডি এর ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রেও দেখো আমরা লক্ষ্য করছি 2 3 5 7 11 13, অর্থাৎ প্রত্যেকটি মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যেই থাকবে। সেক্ষেত্রে আমরা ডি অপশানকেই পেয়ে থাকবো। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝবো যে এই প্রত্যেকটি সেট দেখো, এই বি সি ডি, এই যে স্বাভাবিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলি কিন্তু প্রপার সাবসেট। একটু আগে বলেছিলাম না আমরা, দেখো প্রপার সাবসেট আমরা একটু আগেই বলেছিলাম, যদি কোনো একটি সেট এবং তার প্রপার সাবসেটের সঙ্গে যখন আমরা ইন্টারসেকশন করি তখন স্বাভাবিকভাবে তার যে অ্যান্সার আসে সেটি হচ্ছে প্রপার সাবসেট এসে থাকে। আর যদি ইউনিয়ন করি তাহলে কিন্তু সেট এসে থাকে। এখন যদি আমাকে এ ইউনিয়ন ডি বলতো, তার অ্যান্সার কিন্তু কী হতো, এ ইউনিয়ন ডি বলতো, তার অ্যান্সার কিন্তু এ হতো। কিন্তু এ ইন্টারসেকশন ডি বলেছে, তার অর্থ হচ্ছে আমাকে ডি বলে থাকবে। বোঝাতে পারলাম? তাহলে এক্ষেত্রে দেখো সি, এই যে সিও কিন্তু প্রপার সাবসেট অফ এ, সি সেটটি, বি সেটটিও প্রপার সাবসেট অফ এ, আবার ডি সেটটিও প্রপার সাবসেট অফ এ। আর সেই কারণে কিন্তু আগে যখন আমরা ক্লিয়ার করেছিলাম বিষয়গুলি, সেই জিনিসটি কিন্তু আবার আসছে। দেখো এই কোশ্চেন আমরা তুলেছিলাম না যে, হ্যাঁ এই কোশ্চেন দেখো এখানে আমরা বুঝিয়েছিলাম বিষয়টি যে এ যদি বি এর প্রপার সাবসেট হয় তাহলে এ ইউনিয়ন বি কী হবে, এ ইউনিয়ন বি হবে বি। আর যদি ইন্টারসেকশন করি, দেখো ইন্টারসেকশন করে প্রপার সাবসেটটি আসবে, আমরা বুঝিয়েছিলাম। ঠিক সেই জিনিসটি কিন্তু এখানে অ্যাপ্লাই হলো। কিন্তু তোমাকে যখন এই কোশ্চেনগুলো দিচ্ছে তুমি কিন্তু ঘাবড়ে যাচ্ছ, ঠিক না? তাহলে আমরা ঘাবড়ানোর কিছু নেই। তাহলে বি ইন্টারসেকশন কী হবে, এবার দেখো বি ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে দেখো বি এবং সি এরা কিন্তু পরস্পরের কিন্তু প্রপার সাবসেট নয়। সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম ধারণা, অন্য কিছু হবে। বি ইন্টারসেকশনের ক্ষেত্রে কী হবে দেখি আমরা, বি ইন্টারসেকশন সি, এখন বি হচ্ছে যুগ্ম সংখ্যার সেট, সি হচ্ছে অযুগ্ম সংখ্যার সেট। তাহলে এদের যখন ইন্টারসেকশন করবো তাহলে এমন কোনো এলিমেন্টও পাবো না যেটি যুগ্ম এবং অযুগ্ম। দেখো ভেবে দেখো, তুমি যুগ্ম সংখ্যার একটি সেট হচ্ছে বি এবং সি হচ্ছে অযুগ্ম সংখ্যার সেট। এখন এমন কোনো সংখ্যা তুমি কি পাবে যেটি যুগ্ম এবং অযুগ্ম? পসিবল না, ঠিক আছে। তাহলে সেই কারণে এটি কিন্তু নাল সেটকে রিপ্রেজেন্ট করবে বা শূন্য সেটকে রিপ্রেজেন্ট করবে, কারণ এমন এলিমেন্ট আমরা পাবো না যেটি
যুগ্ম এবং অযুগ্ম দুটি ধর্মকেই মেনে চলবে এরকম এলিমেন্ট কিন্তু আমাদের নেই। তাহলে এই ইন্টারসেকশনটি কিন্তু নাল হবে। সিএরটা কী হবে তুমি নিজে থেকে করার চেষ্টা করো, ঠিক আছে? সিএরটা কী হবে তুমি নিজে থেকে করার চেষ্টা করবে। এবার আমরা আরেকটি কোশ্চেন আসছি, খুব সুন্দর একটি কোশ্চেন। এখানে আমরা নাম্বার সিস্টেমটা ঠিকমতো বুঝেছি কি না তার উপর বেস করেছি, ঠিক আছে? নাম্বার সিস্টেমটা দেখো, আমরা পড়েছি যে একটি রিয়েল নাম্বার কিন্তু দুইটি নাম্বারের উপর বেস করে গঠিত। কি কি? একটি হচ্ছে র্যাশনাল, আরেকটি হচ্ছে ইর্যাশনাল নাম্বার। অর্থাৎ আমরা যখন র্যাশনাল নাম্বারের ডেফিনেশন বলেছি তখন আমরা বলেছি যে মূলদ এবং অমূলদ সংখ্যা মিলে যে নাম্বার তাকে আমরা রিয়েল নাম্বার বলেছি, ঠিক আছে? এখন এই রিয়েল এবং এই র্যাশনাল এবং ইর্যাশনাল বা মূলদ এবং অমূলদ সংখ্যা সবগুলিকে নিয়ে রিয়েল নাম্বার। তার মধ্যে থেকে তুমি যদি বলো যে রিয়েল নাম্বার মধ্যে থেকে আমি র্যাশনাল বাদ দিয়ে দেব, তাহলে কি হবে? আমরা যখন স্বাভাবিকভাবে র্যাশনাল প্লাস ইর্যাশনাল মিলে রিয়েল নাম্বার গঠিত, তুমি ভাবছো যে র্যাশনাল নাম্বারটা উড়িয়ে দেবো, তাহলে কি থাকবে? রিয়েল নাম্বার থেকে র্যাশনাল নাম্বারটা উড়িয়ে দিলে পড়ে থাকবে কি? আমার ইর্যাশনাল নাম্বার। তাহলে এইটি আমাকে জিজ্ঞেস করেছে রিয়েল নাম্বার থেকে যদি র্যাশনাল নাম্বার, অর্থাৎ আমরা রিয়েল নাম্বার থেকে যদি আমরা র্যাশনাল নাম্বারটি উড়িয়ে দিই তাহলে কি পাবো? আমরা পাবো ইর্যাশনাল নাম্বারের সেট। বলতে পারলাম এটি হবে এর অ্যান্সার। ইর্যাশনাল নাম্বারের সেটকে পাবো আমরা এই কোশ্চেনের অ্যান্সার হিসাবে। এবার দেখো আরেকটি কোশ্চেন, এক্ষেত্রে দেখো আমাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট আমাকে 1 2 3 4 5 6 7 8 9 বলে দিয়েছে এবং তিনটি সেটের কথা আমাকে বলেছে। তাদের এলিমেন্ট আমাকে এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2 3 and 4। বি সেটের এলিমেন্ট আমাকে বলে দিয়েছে 2 4 6 and 8 এবং সি সেটের এলিমেন্ট আমাকে কি বলেছে 3 4 5 and 6। এখন আমাকে কি বলেছে? এ ইউনিয়ন সি ইন্টারসেকশন সি। আমাকে এইগুলি করার সময় না একটু থেমে থেমে কাজ করব। আমরা সর্বপ্রথমে কি করব? আমরা সর্বপ্রথমে এ ইউনিয়ন সিকে বের করার চেষ্টা করব। এ ইউনিয়ন সিকে যখন আমরা বের করার চেষ্টা করব তখন দেখি যে এ এবং সি এর মধ্যে মানে সমস্ত এলিমেন্ট দ্বারা গঠিত সেটকে, এর মধ্যে যা যা এলিমেন্ট আছে আমরা সর্বপ্রথমে চোখ বুঝিয়ে লিখে দেব এবং সিএকে দেখার চেষ্টা করব। সিএ দেখতে পাচ্ছি আমরা 3 এবং 4 অলরেডি আমার নেওয়া হয়ে গেছে, তাহলে আমরা 5 and 6 পড়ে থাকলো। সেই সেটটিকে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে এ ইউনিয়ন সি, ঠিক আছে? বলতে পারলাম। এখন যখন এ ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট যখন বলতে বলেছে তার অর্থ হচ্ছে আমরা এবার লক্ষ্য করব এই সেটটিকে, অর্থাৎ ইউ সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7 8 and 9 এবং আমরা যখন এ ইউনিয়ন সি বের করছি তার অর্থ হচ্ছে আমরা এ ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট যখন বের করছি তার অর্থ হচ্ছে এই ইউনিয়ন সি এর মধ্যে যে সেটটি পাচ্ছি এখন এই পুরো সেটটি এখন এই সেটটি, ঠিক আছে? এবার তোমার যদি কনফিউজ এসে থাকে তাহলে তুমি মনে রাখবে এই সেটটিকে আমি পি ধরে নিলাম, এখন পি কমপ্লিমেন্ট বের করতে বলছে। এখন এই সেটের এলিমেন্টগুলি ছাড়া ইউনিভার্সাল সেটের বা সার্বিক সেটের বাকি এলিমেন্টগুলিকে নিয়ে যে সেটটি হবে সেটি হচ্ছে এ পি কমপ্লিমেন্ট। এখন বেশি কনফিউজ না করে আমরা ধরি যদি এই সেটটিকে যদি পি ধরে নিই, তাহলে এই পি সেটের যদি কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে এই এলিমেন্টগুলি বাদ দিয়ে বাকি যে এলিমেন্ট আমার এই সেটে পড়ে আছে তাদেরকে নিয়ে যে সেটটি সেটি। তাহলে কি আছে? 1 2 3 4 5 6 বাদ দিয়ে দাও, 1 2 3 4 5 6 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো কি 7 8 9। তাহলে আমরা এই যে সেটটি পাবো তার মধ্যে এলিমেন্ট থাকবে 7 8 9। এটি হচ্ছে আমাকে এ ইউনিয়ন সি তার কমপ্লিমেন্টের অ্যান্সার। বোঝাতে পারলাম? এবার আমরা দেখছি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। স্বাভাবিকভাবে আমরা ফার্স্ট কাজ কী করব? আমরা এ ইউনিয়ন বি বের করব। এ ইউনিয়ন বি বের করব কী করে? এ আর বি এর এলিমেন্টকে একসঙ্গে করে 1 2 3 4 এ এর এলিমেন্ট আছে, বি এর এলিমেন্ট 2 4 6 8, 2 4 আমার অলরেডি লেখা আছে, তাহলে 6 and 8 আমি নিয়ে নিলাম। তাহলে এই যে সেটটি পেলাম সেটি আমি ধরে নিচ্ছি কিউ সেট। এখন আমাকে কিউ এর কমপ্লিমেন্ট বের করতে বলেছে, তার অর্থ হচ্ছে এই এলিমেন্টগুলিকে বাদ দিয়ে দাও। এই এলিমেন্টগুলি ইউনিভার্সাল সেটকে আমি আরেকবার লিখে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 and 9। এবার এই এলিমেন্টগুলিকে গুনে গুনে বাদ দিয়ে দাও। 1 বাদ দিয়ে দাও, 2 বাদ দিয়ে দাও, 3 বাদ দিয়ে দাও, 4 বাদ দিয়ে দাও, 6 বাদ দিয়ে দাও এবং 8 বাদ দিয়ে দাও। পড়ে থাকলো কি
5 7 অ্যান্ড 9। তাহলে এই যে সেটটি পাচ্ছি আমরা, এই সেটকে আমরা বলবো যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, কিউকে কী ধরেছিলাম, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই সেটকে রিপ্রেজেন্ট করছে। এখন আরেকটি বিষয়, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, অর্থাৎ এই যে সেটটি আছে এ, সেটটিকে কী আকারে আমরা লিখেছি, এ সেটটিকে আমরা ধরেছি 1 2 3 4, 1 2 3 অ্যান্ড 4, আর ইউনিভার্সাল সেটটি ধরেছি আমরা 1 2 3 4 5 6 7 অ্যান্ড 8 অ্যান্ড 9। ঠিক আছে, এখন এ কমপ্লিমেন্ট তার অর্থ হচ্ছে এ এর এলিমেন্টগুলিকে বাদ দিয়ে দাও, তো বাকি যে এলিমেন্ট আছে তাহলে আমরা বাদ দিয়ে দিই 1 2 3 4, তাহলে বাকি কী কী এলিমেন্ট আছে 5 6 7 8 অ্যান্ড 9। এখন এই যে সেটটি পেলাম না, এটা একটি নতুন সেট পেলাম, এখানে এ কমপ্লিমেন্ট পেয়ে গেছি কিনা ভুলে যাও, একটি নতুন সেট, এই সেটের নাম আমরা কে দিয়ে দিলাম। ঠিক আছে, এই সেটের নাম আমরা কে দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমাকে তোমাকে কে কমপ্লিমেন্ট বের করতে বলে, আবার কি করব, কে কমপ্লিমেন্ট বের করার অর্থ হচ্ছে আমাকে ইউনিভার্সাল সেট আরেকবার লিখি 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড 9 লিখে দিলাম। আমাকে কে কমপ্লিমেন্ট বের করার অর্থ হচ্ছে কে এই যে সেট, এই সেটের এলিমেন্টগুলিকে বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের বাকি এলিমেন্টগুলি কী কী বাদ দেবো, 5 বাদ দিয়ে দাও, 6 বাদ দিয়ে দাও, 7 বাদ দিয়ে দাও, 8 বাদ দিয়ে দাও, 9 বাদ দিয়ে দাও, কী পড়ে থাকলো 1 2 3 অ্যান্ড 4। কী কাকে পেলাম আমরা, ঘুরিয়ে ফিরে এ কে পেলাম। কে কমপ্লিমেন্ট মানে কি, কে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কে আমরা কাকে ধরেছি, এ কমপ্লিমেন্টকে, তাহলে এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো সেটের যদি কমপ্লিমেন্ট করে তারপরে আবার কমপ্লিমেন্ট করা হয়, অর্থাৎ দুবার কমপ্লিমেন্ট করা হয়, তাহলে সেই সেটটি আবার ফেরত আসে। অর্থাৎ কোনো একটি সেট যদি বি, তার কমপ্লিমেন্ট করছো এবং তার উপরে আবার তার কমপ্লিমেন্ট করছো, তার অর্থ হচ্ছে বি সেটটিকে আবার ফেরত চলে আসবে। বুঝে নাও, কোনো এমসিকিউ কোশ্চেনে এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে, তোমাকে বোকা বানানোর জন্য একটি সেটকে তুলে দেবে যে 1 2 5 9 এরকম সেট তুলে দিল, যে বললো এ কমপ্লিমেন্ট একটি সেট বের করো, আর সেটি কি হবে, কোন এ দিয়ে দিল, আরও 2-3টি সেট দিয়ে দিচ্ছে, বি একটি সেট দিয়ে দিচ্ছে, সি একটি সেট দিয়ে দিচ্ছে বোকা বানানোর জন্য, যে লিখে দিচ্ছে যে কী কী কোন সেটটা হবে। মাথায় রাখবো, যখন এরকম কোশ্চেন যখনই আসবে চোখ বুঝে নেবে যে এ কমপ্লিমেন্ট, তার উপর কমপ্লিমেন্ট করার অর্থ হচ্ছে একে আমাকে এ সেটকেই রিপ্রেজেন্ট করবে, মানে এই সেটই আসবে। ঠিক আছে, বাকি যদি অন্য কোনো তথ্য দেওয়া থাকে সেটি তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য থাকছে। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। খুব সিম্পল আরেকটি কোশ্চেন, এখানে দেখো আমরা দেখো এই কোশ্চেনগুলি আমরা, এই যে কোশ্চেনগুলো আমরা করছি, কেন করছি, এই কোশ্চেনগুলো আমরা করার উদ্দেশ্য হচ্ছে ইউনিয়ন ইন্টারসেকশন বা এই সম্পর্কিত যে ধারণাগুলি আমাদের শিখলাম সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, সেই জিনিসগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো আরেকটি কথা বলছি যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এখন সর্বপ্রথম আমরা যখন এ মাইনাস বি ইন্টারসেকশন সি বলেছি, আমরা ফার্স্ট কাজ কী করবো, ফার্স্ট কাজ হবে আমরা বি ইন্টারসেকশন সিটিকে বের করার। ঠিক আছে, এখন বি সেটটি কী আছে, আমরা 3টি সেটটি লিখে নিচ্ছি। এ সেটটি হচ্ছে 1 3 9 অ্যান্ড 15, বি সেটটি কী আছে 1 5 7 অ্যান্ড 9, আর সি সেটটি আছে হচ্ছে 3 7 11 অ্যান্ড 13। ঠিক আছে, এবার বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে বি এবং সি এর মধ্যে কমন এলিমেন্ট কী কী আছে, 1 নেই, 5 নেই, 7 দেখতে পাচ্ছি, আর 9ও দেখতে পাচ্ছি, মানে শুধু 7ই দেখতে পাচ্ছি, মানে বি ইন্টারসেকশন সি শুধুমাত্র আমি 7কেই পেলাম। তাহলে এই একটি সেট আমি পেয়ে গেছি, এই সেটটির নাম আমি পি দিয়ে দিলাম। এখন আমাকে এ মাইনাস পি বের করতে বলেছে, তাই না, এ মাইনাস পি, এটিকে আমি পি ধরে নিয়েছি। তাহলে এ মাইনাস পি বের করার অর্থ কী, এটি একটি সেটকেই রিপ্রেজেন্ট করবে, কিন্তু বলছে যে এ সেটের এলিমেন্টগুলিকে আমরা লিখবো, কিন্তু পি সেটের এলিমেন্ট যাতে তার মধ্যে না থাকে। এ মাইনাস পি তার কথার অর্থ হচ্ছে এ সেটের আমি এলিমেন্টগুলিকে তো লিখবো, কিন্তু মাথায় রাখবো পি সেটে যেন কোনো এলিমেন্ট এর মধ্যে না থাকে। লক্ষ্য করে দেখলাম যে এ সেটের যে এলিমেন্টগুলি আছে 1 3 9 অ্যান্ড 15, 1 3 9 অ্যান্ড 15, তো 1 3 9 অ্যান্ড 15-এর মধ্যে কোনো এলিমেন্ট কিন্তু 7 নেই, কোনো এলিমেন্টে কিন্তু 7 নেই। তাহলে আমাকে সরানোর কোনো জায়গাও নেই, যখন মানে এই যে এ বি ইন্টারসেকশন সি এই যে সেটটি আর এ যে সেটটি, এই দুটি কিন্তু ডিসজয়েন্ট সেট, দুটি ডিসজয়েন্ট সেট। তাহলে এদের মাইনাস করলে আমি যে সেটটি পাবো সেটি কিন্তু একেই পাবো।
তাহলে বুঝলাম কি আরেকটি বিষয় ক্লিয়ার হয়ে গেল কি কি, যে এ একটি সেট এবং পি একটি সেট, দুটি সেট যদি ডিসজয়েন্ট সেট হয় তো তাদের যদি আমি মাইনাস করি, ধরো এ থেকে পিকে মাইনাস করছি, এ মাইনাস পি করছি, সেটিকে একেই দেবে। আর যদি পি মাইনাস এ করতাম তাহলে আমাকে পিকে দিত, কারণ কি এই এ আর পি যদি ডিসজয়েন্ট সেট হয় তখন। বোঝাতে পারলাম? তাহলে এই কনসেপ্টটি ক্লিয়ার হলো। তাহলে এই ছোট্ট ছোটো কনসেপ্টগুলি আমরা অঙ্ক করতে করতে বুঝছি না, আমরা এই যে এতক্ষণ খাটছি, এই যে এক্সাম্পল ধরে, এই যে আমাকে রোস্টার ফর্মে নিয়ে গিয়ে আমরা প্রথমে দেখো ইন্টারসেকশন বের করলাম, তারপরে আমরা মাইনাস করতে গিয়ে দেখলাম এলিমেন্টগুলো নিয়ে আমরা কি করছি, আমরা অবজার্ভ করছি। কিন্তু তুমি যদি অবজার্ভ করতে করতে যে জিনিসগুলো আমরা শিখছি সেগুলি একটা জায়গায় নোট আউট করে নাও। আমরা আগে থেকে কী শিখেছি পরপর যদি একটু ভেবে দেখো, যে প্রত্যেকটি কোশ্চেনে কিছু না কিছু শিখে আসছি। আমরা কী কী শিখে আসছি একটু নোট যদি করে নিই, দেখো দেখতে পাচ্ছি, দেখো এই জায়গাতে আমরা শিখলাম যে কোনো একটি সেট এবং তার প্রপার সাবসেট, সেট এবং তার প্রপার সাবসেটের ইউনিয়ন করলে আমাকে সেই সেটটি কিন্তু পাই। বুঝতে পেরেছি? আবার আবার শিখলাম সেই সেটটি এবং প্রপার সাবসেট যদি ইন্টারসেকশন করি তাহলে প্রপার সাবসেটটি পাই। এদিকে তুমি নোট হিসাবে লিখতে পারো। যদি তোমাকে করছো কোনো এমন কোশ্চেন দিয়ে দেয়, দেখতে অনেকটা বড় কোশ্চেন, দেখতে অনেকটা বড়, এর এলিমেন্ট দিয়েছে, বি এর এলিমেন্ট দিয়ে দিয়েছে, বড় কোশ্চেন করে ছাপিয়ে দিয়েছে, কিন্তু তুমি লক্ষ্য করতে পারছো যে এ বি দুটি একে অপরের প্রপার সাবসেট, তাহলে মানে একটি অপরটির প্রপার সাবসেট, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি যদি ইউনিয়ন আর ইন্টারসেকশন বের করতে পারো কিন্তু এক সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবে যদি এই বিষয়টি নোট থাকে। একই রকমভাবে আমরা এক্ষেত্রেও আমরা বলেছিলাম, ঠিক এক্ষেত্রে আমরা দেখো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে একই কাজকে ইউজ করতাম আমরা, যদি এই কোশ্চেনটি যদি আমরা আগে থেকে যেটা আমরা শিখেছি সেটাকে অ্যাপ্লাই করলে খুব ইজিলি এই অ্যান্সারটি করতে পারতাম। ঠিক এই রকমভাবে দেখো আবার এখানে আমরা শিখেছিলাম যে কোনো সেটের আবার এখানে আমরা শিখলাম কোনো সেটে যদি কমপ্লিমেন্ট থাকে এবং তাকেও যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে কিন্তু সেই সেটটাই ফেরত আসে। ঠিক আছে, একই রকমভাবে আর একটা শিখেছিলাম না, কোনো সেটের সঙ্গে যদি নাল সেটের ইউনিয়ন করি তাহলে আমরা সেই সেটটি পাই, আর যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা নাল সেটকে পাই। এই জিনিসগুলো কিন্তু একটু নোট আউট করে রেখে দেবে। তাহলে আমরা কী করছি, এইখানে এসেছি। ঠিক আছে, এবার যদি এ মাইনাস বি এবং এ মাইনাস সি তাদের ইউনিয়ন করতে পারি, সর্বপ্রথম কাজ কী হবে, তোমার এ মাইনাস বি বের করো, সেটা একটি সেট পাবে। তারপরে এ মাইনাস সি করো, সেটিও আরেকটি সেট পাবে। এখন এই এলিমেন্টগুলি সবগুলিকে নিয়ে যে সেটটি পাবো সেটি হবে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। আশা করছি তুমি এইটি বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, এটি বাড়িতে তুমি ট্রাই করবে। 10 নম্বর কোশ্চেন কী বলছে, এখানে দেখো আমরা সমতুল্যের কনসেপ্টকে নিয়ে আসছি। সমতুল্য সেট, যেটা আমরা বলেছিলাম যে দুটি সেট বা তিনটি সেট একে অপরের সমতুল্য সেট তখনই হবে যখন তাদের এলিমেন্ট সংখ্যা সমান হবে। আর কি বলেছিলাম, এদের মধ্যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সমতুল্য সেট সবসময় কিন্তু সসীম সেটেরই হয়ে থাকে। এখন লক্ষ্য করে দেখতে পাচ্ছি, দেখো যদি এক ঝটকায় এক সেকেন্ডে যদি তোমাকে অ্যান্সারটি করতে হয় তুমি কীভাবে অবজার্ভ করবে। তুমি দেখলে এই এক্সকে রিয়েল নাম্বার বলেছে এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 অর্থাৎ এর রুট হবে, এটি যদি রোস্টার ফর্মে নিয়ে যেতে পারি তাহলে এর যে এলিমেন্টগুলি পাবো সেটি হচ্ছে এই সমীকরণের রুট বা বীজ। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে তুমি লক্ষ্য করলে এক্ষেত্রেও একটি আমরা রোস্টার ফর্ম পাবো, কিন্তু বিষয়টি হচ্ছে এক্স 2 এবং 3 মধ্যে অবস্থিত এবং ইকুয়ালও, কিন্তু এক্স হচ্ছে কি বাস্তব সংখ্যা। এখন 2 আমরা শিখেছিলাম যে ছোটোবেলাতেই সংখ্যা রেখাতে, এটি ধরো 2 এবং এটি 3, এদের মধ্যে কিন্তু অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। ন্যাচারাল নাম্বার যদি জিজ্ঞেস করে 2, 3 মধ্যে ন্যাচারাল নাম্বার একটিও থাকে না, 0, কিন্তু 2 আর 3 মধ্যে বাস্তব সংখ্যা কিন্তু অসংখ্য থাকে। তাহলে এই যে সেটটি পাচ্ছি এটি কিন্তু এখন অসীম সেট, এটি কিন্তু সসীম সেট নয়, এটি কিন্তু ফাইনাইট সেট নাই, ইনফাইনাইট সেট হয়ে গেল। তাহলে এটি যখন ইনফাইনাইট সেট হয়ে গেল দ্বিতীয়টা বি সেটটি, তাহলে এটি তো সমতুল্যের কোনো জায়গাতে আসবেই না, কম্পেয়ার করতে পারবো না। তাহলে এখানে সেট কিন্তু নয়, সমতুল্য সেট নয়, কোনটি বি হবে, এটা বুঝতে পারছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও আমরা অবজার্ভ করতে পারি যে যদি আমাকে জিজ্ঞেস করতো সমতুল্য সেট
কোনগুলি সেটা তো বলতে পারতো, এখানে সমতুল্য সেট নয় জিজ্ঞেস করেছে। আমরা দেখতে পেলাম, অবজার্ভ করে বুঝতে পারলাম যে বিটি হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট যখনই বি হয়ে গেল তখন সেটি সমতুল্য সেট হতেই পারে না, কারণ সমতুল্য সেট হওয়ার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সেটাকে সসীম সেট হতে হবে। তাহলে এই অপশানটি পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা কি দেখবো, বি অপশানকে চুজ করবো, যেহেতু সমতুল্য সেট নয় তাহলে আমরা এখানে বি অপশানকে চুজ করে দেবো। এখানে বি অ্যান্সার হবে এই কোশ্চেনটির। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করতো সমতুল্য সেট বলো, কোনটি কোনটি সমতুল্য সেট হবে, তো কী করতে, দেখো সেটি এবার বোঝার চেষ্টা করছি। এবার এক্ষেত্রে দেখলে তুমি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটির রুট বের করতে হবে। এক্ষেত্রেও তুমি দেখলে এরও রুট বের করতে হবে। আবার এক্ষেত্রে আমরা তো খুব ইজিলি বলতে পারি যে ম্যাপিংয়ের শব্দের অন্তর্গত স্বরবর্ণ, তাহলে এ আর আই, তাহলে এ আর আই দুটি এলিমেন্ট কিন্তু এর মধ্যে আমি পাচ্ছি এই ডি সেটের মধ্যে। তাহলে ডি সেটটি এখন আমরা দুটি এলিমেন্ট পেয়ে গেছি, এ কমা আই, আর বি আর এ, এই সেট দুটি এলিমেন্ট আমাকে বের করতে হবে কিসের ভিত্তিতে, আমাকে সিদ্ধার্থ সূত্র হোক বা ফ্যাক্টরাইজেশন মেথড হোক, এর মাধ্যমে বের করতে হবে। কিন্তু আরেকটি জিনিস আমরা শিখে এসেছি কি, যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের যদি নিরূপক গ্রেটার দেন বা লেস দেন যদি 0 হয়, তাহলে সেক্ষেত্রে তার দুইটি করে রুট থাকে, তার দুইটি করে রুট থাকে। এখন এই যে সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এই সমীকরণটি তো আমরা চোখের সামনে অনেকবার দেখেছি, আমরা ভালো করে জানি যে এই সমীকরণে দুইটি রুট থাকবে। তাহলে এই সমীকরণে দুইটি রুট পাবো আমরা জানি, দুইটি রুট পাবো আমরা জানি। আর দ্বিতীয় সমীকরণে কীরকম রুট পাবো আমরা জানি না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি বের করি, বি স্কোয়ার মাইনাস 4ac যদি বের করি, বি হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ 1 মাইনাস 4 অর্থাৎ -3, অর্থাৎ এক্ষেত্রেও দুটি রুট পাবো, কিন্তু ইমাজিনারি রুট পাবো, দুটি রুট পাবো কিন্তু, ঠিক আছে, বাস্তব রুট পাবো না কিন্তু দুটি রুট পাবো। তাহলে এক্ষেত্রেও দুটি রুট পাচ্ছি। দেখতে পাচ্ছি যে তিনটি সেটেরই কিন্তু দুটি দুটি করে রুট আসছে। কোন কনসেপ্টের উপর বেস করে, আমরা জানি যে একটি দ্বিঘাত সমীকরণে দুইটি রুট পাওয়া যায়, যদি নিরূপক যদি শূন্য না হয় তাহলে একটি দ্বিঘাত সমীকরণে দুইটি রুট পাওয়া যায়। সেই ভিত্তিতে বি এবং এ দুটি দ্বিঘাত সি এবং এ, সি এবং এ, যেটি সি আর এটি হচ্ছে এ, সি এবং এ এর দুটি দ্বিঘাত সমীকরণ, তাহলে এদের কিন্তু দুইটি করে রুট পাওয়া যাবে। আর ডি এর তো অলরেডি দুইটি কিন্তু এলিমেন্ট আছে। তাহলে এই সি আর ডি যদি আমাকে বলে যে এদের মধ্যে সমতুল্য সেট যদি কোনগুলি বলে, তাহলে আমরা বলবো যে এ সেটটি, সি সেটটি এবং ডি সেটটি হচ্ছে সমতুল্য সেট, যেহেতু এদের দুইটি করে এলিমেন্ট আছে। বুঝতে পারলাম? তাহলে আমরা এই ভিডিওতে চেষ্টা করলাম কিছু বেসিক কোশ্চেন তুলে, যাতে তোমরা ইউনিয়ন, ইন্টারসেকশন, এই বিষয়টি, কমপ্লিমেন্ট, এই সমস্ত যে আমরা প্রক্রিয়া সম্পর্ক শিখলাম সেই সম্পর্কে একটি বেসিক একটা আইডিয়া আসে। তাহলে আমরা নেক্সট ভিডিওতে আমরা এর থেকে আরেকটু লেভেলটা বাড়াবো, ঠিক আছে, একটু ডিটেলসে আরও ভেতরে ঢোকার চেষ্টা করব।